মেনি ড্রপস মেক এ শাওয়ার, বিন্দু বিন্দু জলেই সিন্ধু সৃষ্টি হয়। আমরা একটু একটু করে শিখতে শিখতে ঠিকই একদিন লক্ষ্যে পৌঁছে যাব। তো ডিয়ার লার্নার্স, আমরা কানেক্টার্স এবং লিঙ্কার্সের আরও কিছু স্পেসিফিক ওয়ার্ডস নিয়ে আজ আলোচনা করব। তো চলো দেখি। ডিয়ার লার্নার্স, আমরা এখানে বৈসাদৃশ্য প্রদর্শনের জন্য কিছু কানেক্টার্স অ্যান্ড লিঙ্কার্স নিয়ে আলোচনা করব। তো দেখো, হাউএভার কথার অর্থ তবে বা যাই হোক, এনিওয়ে যেভাবে হোক, এনিহাও যেভাবেই হোক, অর্থাৎ হাউএভার, এনিওয়ে অর এনিহাও এই তিনটি ওয়ার্ডের বাংলা একই অর্থ বহন করে। তো এক্সাম্পল দেখো, ক্লিয়ার হবে। আনএমপ্লয়মেন্ট ইজ এ গ্রেট কার্স, বেকারত্ব একটি দুর্দান্ত অভিশাপ। নাওএডেজ অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড সাফার ফ্রম দ্য কার্স, আজকাল বিশ্বের সমস্ত দেশ এই অভিশাপে ভুগছে। তো যেহেতু এই অভিশাপে ভুগছে, এই অভিশাপ থেকে পরিত্রাণ প্রয়োজন। তো এনিওয়ে অর হাউএভার অর এনিহাও আনএমপ্লয়মেন্ট প্রবলেম শুড বি সলভড, তো যেভাবেই হোক বা যাই হোক এই বেকার সমস্যার সমাধান হওয়া উচিত। এই সেন্টেন্সের আগে দেখো ফুল স্টপ আছে, এখানেও প্রথম সেন্টেন্সের আগে ফুল স্টপ ছিল এবং নাওএডেজও একটি কানেক্টর, এবং এটি কন্ট্রাস্ট বোঝায় না। আমরা পরবর্তী টিউটোরিয়ালে এই নাওএডেজ যে টাইম সিকোয়েন্স সেটা নিয়ে আলোচনা করব। তো এখানে যেটা আমরা আলোচনা করছি, কন্ট্রাস্ট বিষয়ে যে ওয়ার্ডগুলো আছে সেগুলোই এখানে আলোচনা করব। তো এই ফুল স্টপের পরে দেখো এনিওয়ে বা হাউএভার অর এনিহাও এই ওয়ার্ডগুলোর যে কোনো একটি কানেক্টর তুমি এখানে ব্যবহার করতে পারো, এবং এই ওয়ার্ডগুলো কন্ট্রাস্টের কাজ করে। নেক্সট, ইয়েট অর স্টিল, তবুও বা এখনও বোঝাতে এই ইয়েট অথবা স্টিল ব্যবহার করা হয়ে থাকে। তো দেখো, দ্য রেডিয়েশন ফ্রম মোবাইল ফোন মে কজ ক্যান্সার টু দ্য ইউজার্স, মোবাইল ফোন থেকে বিকিরণ ব্যবহারকারীদের ক্যান্সার হতে পারে। এই রেডিয়েশন কথার অর্থ হচ্ছে বিকিরণ। যেহেতু এই মোবাইল ফোনের রেডিয়েশন ব্যবহারকারীদের ক্ষতি করে, সেহেতু এর ক্ষতিকর প্রভাব থেকে অবশ্যই আমাদের পরিত্রাণ প্রয়োজন। তো তারপরেও কিন্তু আমরা অনেকেই সচেতন নই। তো দেখো, এই ফুল স্টপের পরে ইয়েট, উই আর নট অ্যাওয়্যার অফ ইউজিং দ্য মোবাইল ফোন, তবুও আমরা মোবাইল ফোনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন নই। যেহেতু এই মোবাইল ফোনের রেডিয়েশন ক্ষতি করছে, সেহেতু এর থেকে পরিত্রাণ প্রয়োজন। তারপরে এখানে দেখো বিপরীত অর্থ প্রকাশ করছে ইয়েট দিয়ে, ইয়েট উই আর নট অ্যাওয়্যার অফ ইউজিং দ্য মোবাইল ফোন, তারপরেও আমরা কিন্তু এই মোবাইল ফোনের ক্ষতিকর প্রভাব থেকে সচেতন নই বা এ সম্পর্কে মোটেও সচেতন নই। সেক্ষেত্রে এখানে ইয়েট কানেক্টর হিসাবে বসেছে, যেহেতু ফুল স্টপের পরেই ইয়েট ব্যবহার করা হয়েছে দ্বিতীয় সেন্টেন্সের আগে। নেক্সট, দ্য ম্যান ওয়াকড ফাস্ট স্টিল হি ফেইল টু ক্যাচ দ্য ট্রেন, এখানে এই লিঙ্কিং ওয়ার্ডটি স্টিল লিঙ্কিং ওয়ার্ডটি বসেছে, কারণ এটি দুটি ক্লজের মাঝে বসেছে, এখানে কোনো ফুল স্টপ নেই প্রথম ক্লজের পরে, সেহেতু এই স্টিল লিঙ্কিং ওয়ার্ড হিসাবে বসেছে। লোকটি দ্রুত হেঁটেছিল, তবুও ট্রেন ধরতে ব্যর্থ হয়েছিল। তো এই স্টিল এখানে লিঙ্কিং ওয়ার্ডের কাজ করেছে। ডিয়ার লার্নার্স, ইনস্টেড অর কনভার্সলি অর অল্টারনেটিভলি, ইনস্টেড কথার অর্থ পরিবর্তে, কনভার্সলি বিপরীতে, অল্টারনেটিভলি বিকল্পভাবে। তো এক্সাম্পল দেখো, ওয়ান্স দেয়ার লিভস অ্যান অ্যান্ট অ্যান্ড এ গ্রাসহপার, একদা এক সময়ে সেখানে একটি পিঁপড়া এবং একটি ঘাসফড়িং বাস করত। দ্য অ্যান্ট ওয়াজ ভেরি ইন্ডাস্ট্রিয়াস, পিঁপড়াটি ছিল খুবই পরিশ্রমী। কনভার্সলি বিপরীতে, দ্য গ্রাসহপার ওয়াজ লেজি, ঘাসফড়িং অলস ছিল। এখানে কনভার্সলি পরিবর্তে ইনস্টেড অর অল্টারনেটিভলি যে কোনো একটি কন্ট্রাস্ট তুমি এখানে ব্যবহার করতে পারো, এগুলো এখানে কানেক্টর হিসাবে বসেছে। নেক্সট, হি ডাজেন্ট রিড অ্যাটেন্টিভলি, সে মনোযোগ দিয়ে পড়ে না। ইনস্টেড পরিবর্তে, হি ওয়েস্ট হিজ টাইম ইন ভেইন, পরিবর্তে সে বৃথায় তার সময় নষ্ট করে। এখানে কমা রয়েছে, হি ডাজ নট রিড অ্যাটেন্টিভলির পর একটি কমা বসেছে এবং তারপরে ইনস্টেড বসেছে, এবং এই ইনস্টেড এখানে লিঙ্কিং ওয়ার্ড হিসাবে বসেছে, এবং
এই মাঝে বসে দুটি ক্লজের মধ্যে সমন্বয় সাধন করেছে। নেক্সট, উই ক্যান সি দ্যাট দ্য রিচেস্ট মেন অফ আওয়ার সোসাইটি আর নট দ্য হ্যাপিয়েস্ট মেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের সমাজের ধনীরা সুখী মানুষ নয়। Alternatively, there are a large number of poor men who are happy and enjoy a sound sleep. আমরা দেখতে পাচ্ছি আমাদের সমাজে ধনীরা সুখী মানুষ নন। বিকল্পভাবে এই অল্টারনেটিভলি অর ইনস্টেড অর কনভার্সলি দেয়ার আর এ লার্জ নাম্বার অফ পোর মেন। প্রচুর দরিদ্র মানুষ আছেন যারা সুখী এবং সুস্থ ঘুম উপভোগ করতে পারেন, অর্থাৎ সুখী এবং সুন্দর জীবনযাপন করতে পারেন। এখানে এই অল্টারনেটিভলি এটি কানেক্টরের কাজ করেছে, যেহেতু প্রথম সেন্টেন্সের পরে ফুল স্টপ এবং দ্বিতীয় সেন্টেন্সের আগে এই অল্টারনেটিভলি অথবা এই ইনস্টেড অথবা কনভার্সলি যে কোনো একটি ওয়ার্ড এখানে ব্যবহার করা যেতে পারে। নেক্সট, ডিয়ার লার্নার্স, ইন কন্ট্রাস্ট অর ইন অপোজিশন, অর্থাৎ বিপরীত অর্থ বোঝাতে ইন কন্ট্রাস্ট অর অপোজিশন ব্যবহার করা যেতে পারে। তো দেখো, এডুকেশন হ্যাজ অলওয়েজ বিন কম্পেয়ার টু লাইট, শিক্ষাকে সর্বদা আলোর সাথে তুলনা করা হয়েছে। ইন কন্ট্রাস্ট, ইগনোরেন্স হ্যাজ বিন কম্পেয়ার টু ডার্কনেস, বিপরীতে অজ্ঞতা অন্ধকারের সাথে তুলনা করা হয়েছে। এখানে লাইটের বিপরীত ডার্কনেস ব্যবহার করা হয়েছে, অর্থাৎ আলো অন্ধকার বোঝাতে এখানে প্রথম সেন্টেন্সের ফুল স্টপের পরে ইন কন্ট্রাস্ট এই ওয়ার্ডটি কানেক্টর হিসাবে বসেছে। নেক্সট, মাই ডটার ইজ ভেরি অ্যাক্টিভ, আমার মেয়ে খুব সক্রিয়, অর্থাৎ সে সব কাজে আগ্রহী। ইন অপোজিশন অর ইন কন্ট্রাস্ট, মাই সান ইজ ভেরি মুডি, অর্থাৎ বিপরীতে আমার ছেলে খুব মুডি, অর্থাৎ সে চুপচাপ থাকতে পছন্দ করে, সে কারোর সাথে অত বেশি কাজ করতে বা কথা বলতে পছন্দ করে না। তো দুটি মানুষের দুরকম প্রকৃতি বোঝাতে এখানে ইন অপোজিশন অর ইন কন্ট্রাস্ট ওয়ার্ডটি কানেক্টর হিসাবে বসেছে। নেক্সট, আই অ্যাম অ্যান অপটিমিস্ট, আমি আশাবাদী। ইন কন্ট্রাস্ট, মাই সিস্টার ইজ এ প্যাসিমিস্ট, বিপরীতে আমার বোন হতাশাবাদী। তো এখানে প্রথম সেন্টেন্সের পর ফুল স্টপ এবং দ্বিতীয় সেন্টেন্সের ঠিক আগে ইন কন্ট্রাস্ট অথবা ইন অপোজিশন যে ওয়ার্ডটি ব্যবহার করা হোক না কেন সেটি অবশ্যই কানেক্টরের কাজ করেছে। তো ডিয়ার লার্নার্স, আমরা এতক্ষণে মনে হয় কানেক্টরস এবং লিঙ্কার্সের কন্ট্রাস্ট বিষয়ে বেশ কিছু ধারণা পেয়েছি। তো পরবর্তী ক্লাসে আমরা অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে আলোচনা করব। তো থ্যাংক ইউ ভেরি মাচ।